রাশিয়া ইউক্রেন যুদ্ধ যেন থামার নাম নিচ্ছে না, বরং সময়ের সঙ্গে সঙ্গে আরও মারাত্মক হয়ে উঠছে এই সংঘাতের ধরন। সর্বশেষ এক ভয়ঙ্কর পদক্ষেপে রুশ বাহিনী ইউক্রেনের একটি গুরুত্বপূর্ণ সামরিক বিমান ঘাঁটিতে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ২৭ জুন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, কিনঝাল নামের এই সুপারসনিক মিসাইলটি ব্যবহার করা হয়েছে পশ্চিম ইউক্রেনের খেমেলনেস্কি অঞ্চলের স্তারো কোনস্তান্তিনোভ বিমান ঘাঁটিতে। এই বিমান ঘাঁটিটি দীর্ঘদিন ধরেই ইউক্রেনীয় বিমান বাহিনীর একটি কৌশলগত ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এখান থেকেই নিয়মিতভাবে ইউক্রেনের যুদ্ধ বিমানগুলো রুশ বাহিনীর বিরুদ্ধে আকাশপথে অভিযান চালিয়ে আসছিল। আর ঠিক সেখানেই এবার রাশিয়া বেছে নিল তাদের অন্যতম আধুনিক ও ধ্বংসাত্মক অস্ত্র কিনঝাল ক্ষেপণাস্ত্র। কিনঝাল বা ড্যাগার নামটি যেমন ধারালো, তেমনি এর ক্ষমতাও ভয়ঙ্কর। শব্দের চেয়ে অন্তত 10 গুণ গতিসম্পন্ন এই ক্ষেপণাস্ত্র হাইপারসনিক শ্রেণীর অন্তর্ভুক্ত। রাডার ফাঁকি দিয়ে একেবারে লক্ষ্যবস্তুর বুকে গিয়ে আঘাত হানতে সক্ষম এটি। যুদ্ধবিমান থেকে উৎক্ষেপণযোগ্য হওয়ায় একে বহন করে নিয়ে যাওয়া যায় দূরবর্তী যে কোনো যুদ্ধক্ষেত্রে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে পশ্চিমা বিশ্ব এখনও পর্যন্ত এর কার্যকর কোনো প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারেনি। শুধু একটি কিনঝাল নয়, বরং একাধিক বিস্ফোরকবাহী ড্রোনও বিমান ঘাঁটিটির দিকে ছুড়ে দেয় রাশিয়া। আকাশে ও ভূমিতে একযোগে এই হামলার ফলে ব্যাপক ধ্বংসের আশঙ্কা করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। রাশিয়াও তাদের বিবৃতিতে ক্ষয়ক্ষতির পরিমাণ জানায়নি, যা এই হামলার প্রকৃত ব্যাপ্তি নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত 7 দিনেই 6 বার ইউক্রেনের সামরিক স্থাপনাগুলোর ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এর মধ্যে কিয়েভ, দোনেৎস্ক এবং খারকিভের মতো গুরুত্বপূর্ণ শহরের কাছাকাছি লক্ষ্যবস্তুগুলোতে হামলা চালানো হয়। বিশেষজ্ঞরা বলছেন, পশ্চিম থেকে আসা অস্ত্রশস্ত্র ও যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণের কেন্দ্র হিসেবে এই বিমান ঘাঁটির ওপর হামলা রাশিয়ার জন্য একটি বড় কৌশলগত জয় হতে পারে। এই যুদ্ধের পেছনে রয়েছে দীর্ঘ ইতিহাস। 2015 সালে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে স্বাক্ষরিত মিনস্ক চুক্তি ছিল যুদ্ধ এড়ানোর একটি চেষ্টা। কিন্তু ক্রিমিয়া ইস্যুতে মতবিরোধ, ইউক্রেনের ন্যাটোতে যোগদানের আগ্রহ এবং পশ্চিমা সমর্থন সব মিলিয়ে উত্তেজনা চূড়ায় ওঠে। অবশেষে 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান চালানোর নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই অভিযান এখনো চলছে। সময়ের সঙ্গে সঙ্গে এতে যুক্ত হয়েছে ড্রোন যুদ্ধ, হাইপারসনিক অস্ত্র, সাইবার হামলা ও তথ্যযুদ্ধের মতো নতুন নতুন মাত্রা। বিশ্লেষকেরা মনে করছেন, রাশিয়া এখন স্পষ্টভাবে এমন সব অস্ত্র ব্যবহার করছে যা যুদ্ধকে একেবারে ভিন্ন উচ্চতায় নিয়ে যাচ্ছে। ইউক্রেনের পক্ষে এসব প্রতিহত করা শুধু কঠিনই নয়, প্রায় অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। বিশেষ করে হাইপারসনিক অস্ত্রের বিরুদ্ধে কার্যকর কোনো প্রতিরক্ষা না থাকায় ইউক্রেনের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো দিন দিন ঝুঁকির মুখে পড়ছে। যুদ্ধ যত দীর্ঘায়িত হচ্ছে, ততই বাড়ছে সাধারণ মানুষের দুর্ভোগ, ধ্বংসস্তূপের পরিমাণ আর আন্তর্জাতিক উদ্বেগ। কিন্তু এরপর কি? রাশিয়া কি আরও হাইপারসনিক অস্ত্র মোতায়েন করবে, নাকি ইউক্রেন ও তার মিত্ররা পাল্টা জবাব দিতে নতুন কোনো পথ খুঁজে পাবে? এই প্রশ্নগুলোর উত্তর হয়তো এখনই স্পষ্ট নয়, তবে এটুকু নিশ্চিত, ইউক্রেন যুদ্ধের গতি এখন হাইপারসনিক হয়ে উঠেছে। আফ্রিদা ইফরাত, নিউজ 24।